ওম শান্তি। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে আর তার গুরুত্ব কি? ব্রহ্ম মুহূর্তের এত গুরুত্ব কেন? ব্রহ্ম মুহূর্ত কখন তা আগে জানার প্রয়োজন। রাত দিন মিলে মোট ৮ প্রহর। রাতের শেষ প্রহরকে ব্রহ্ম মুহূর্ত বা অমৃতবেলা বলা হয়। মুনি ঋষিদের নির্দেশ অনুসারে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা উচিত। সাধারণত সূর্যোদয়ের ২ ঘন্টা পূর্বের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময় বিছানা ত্যাগ করলে শরীরে বল আর শক্তির সঞ্চার হয়। বৈজ্ঞানিক পর্যবেক্ষণ অনুসারে দেখা যায় ব্রহ্ম মুহূর্তে বায়ুমণ্ডল দূষণমুক্ত থাকে। এই সময়ে বায়ুতে অধিক পরিমাণে অক্সিজেন বা প্রাণবায়ু থাকে। শুদ্ধ বায়ুর উপস্থিতিতে ফুসফুসের শুদ্ধিকরণ হয়। মন, বুদ্ধি, মস্তিষ্ক এবং স্বাস্থ্য সুন্দর ও সুস্থ থাকে। আয়ুর্বেদ অনুসারে এই সময় চলাফেরা করলে শরীরে সঞ্জীবনী শক্তির সঞ্চার হয়। এই সময় নিজের ইষ্টদেব বা প্রভু চিন্তনে ধ্যানমগ্ন থাকলে জীবন অমৃততুল্য হয়ে ওঠে। এই সময়কে অমৃতের সঙ্গে তুলনা করা হয়। সেই কারণেই এই সময়কে অমৃতবেলা বলা হয়। পূর্বদিনের ভোজন গ্রহণের পরে হজম হওয়ার ফলে খাদ্যগুণ রক্তরস তৈরি করে। সেই রক্তরস ওজশক্তিতে পরিণত হয়। ব্রহ্ম মুহূর্তে উঠে সেই ওজশক্তিকে ধ্যানে বা প্রভু চিন্তনে কাজে লাগালে বুদ্ধি শতপ্রধান হয়ে ওঠে আর জীবন নির্মল, সহজ, সরল, ধীর, স্থির এবং শান্ত প্রকৃতির হয়ে ওঠে। অধ্যয়নের জন্য এই সময়কে সর্বোৎকৃষ্ট মনে করা হয়। এই সময় যে কোনো কাজ মন স্থির রেখে করা যায়। অর্থাৎ আমি যাই করতে চাই না কেন সব দিক দিয়ে ব্রহ্ম মুহূর্ত হল সর্বোৎকৃষ্ট সময়। তাই আসুন আমরা সকলে ব্রহ্ম মুহূর্তে উঠি আর ব্রহ্ম মুহূর্তের সদ্ব্যবহার করি, জীবনে তাকে ব্যবহার করি। আমাদের জীবনকে সুস্থ আর সুরক্ষিতভাবে এগিয়ে নিয়ে যেতে ব্রহ্ম মুহূর্তের মতন মূল্যবান সময়কে বেছে নিই। সকলের জীবন সুস্থ আর সুরক্ষিতভাবে এগিয়ে চলুক, পরমাত্মার কাছে এই প্রার্থনা করি। সকলকে আমার প্রণাম এবং ধন্যবাদ। ওম শান্তি। নিরাকার পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হয়ে আপনার মনকে শান্ত আর শক্তিশালী বানাবার জন্য শিখুন রাজযোগ মেডিটেশন। শিখুন প্রতিদিন ১ ঘন্টা করে ৭ দিন ব্রহ্মকুমারীজ মেডিটেশন সেন্টারে। শিখতে পারেন রাজযোগ মেডিটেশন সম্পূর্ণ বিনামূল্যে। আপনার নিকটবর্তী মেডিটেশন সেন্টারের ঠিকানা জানার জন্য বা অনলাইন মেডিটেশন শেখার জন্য ইমেল করতে পারেন